হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে সকাল থেকে উঠে আমি ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে এক্সারসাইজ করেছি, তো এগুলো পুরো ঘেমে গেছে আর কি। তো এক্সারসাইজ করে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে সব ক্লিন করে নিয়েছি, কাজবাজ সব হয়ে গেছে। তা আমি ভাবলাম যে সকাল সকাল যখন কাজবাজগুলি হয়ে গেছে, তো একটা কাজ করা যাক, একটু চুলের যত্ন নেওয়া যাক। তো কিছু কিছু ছোট ছোট জিনিস আমি করতেই থাকি চুলের জন্য, যেন চুলটাকে হেলদিয়ার রাখা যায় আর ভালো রাখা যায় আর কি। তো যেহেতু বন্ধ চলছে, তো ভাবলাম যে হ্যাঁ, এটাও লাগিয়ে ফেলি আর কি। 1-2 ঘন্টা সময় রাখলেই হয়ে যাবে, তারপরে আরামসে স্নান করে নিব। সময় যখন আছে হাতে, তো ভাবলাম যে এটা করে নেওয়া যাক। আর মানে আজকে একটু কাজের প্রেশারটাও কম আছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কি করছি আমি চুলের জন্য। সিম্পল কিছুই করছি না, এই যে জবা ফুলের রস। তো জবা ফুলটাকে হাত দিয়ে খুব ভালো করে চেটকে নিয়েছি, মানে এরকম পুরো এরকম এরকম করে নিয়েছি। তারপরে এটাকে করেছি, কি বলে, স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি, ছাঁকনি দিয়ে। তো খুব সুন্দর একদম রেড রেড কালারের রস হয়ে গেছে একদম। তোমরা দেখতে পাবে, দাঁড়াও তোমাদের দেখো, একদম রেড রেড কালার হয়ে গেছে, একদম জুসের মতন রেড রেড কালার। তো এইটাকে আমি এখন আমার চুলের মধ্যে আমি লাগিয়ে নিব। আর এটা কিন্তু বহুত বেশি হেলদি হয় আমাদের চুলের জন্য, চুলটাকে শাইনি করতে, সিল্কি করতে, একদম কন্ডিশনারের কাজ করে কিন্তু এটা। তো খুব সুন্দর কিন্তু। তো এটাই আমি এখন লাগিয়ে নিব। তো আমি ভাবলাম আমি যখন লাগাচ্ছি, তো তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করে দিই, তোমরাও যদি এটার দ্বারা একটু উপকার হও। এইসব জিনিস আমি এখন এখন না, আমি অনেক ছোটোর থেকে এইসব জিনিসকে লাগাই। তো আমার তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি আমার চুলে আমি কি কি হেয়ার মাস্ক লাগাই বা কিছু। তো এরকম জিনিসগুলি আমি লাগাতে থাকি কিন্তু চুলে। তো এটা একটু মানে কি আছে, স্লাইমি আছে, তো তো একটু মানে স্নান করার আগে আগে লাগালেই বেশ ভালো, নাহলে একটু মানে তোমার একটু কাপড় চোপড় নোংরা হবে আর কি পরে। ওইটাই, জাস্ট অন্য কিছুই না। কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা মানে নিউট্রিশনারের কাজ করে চুলের জন্য। একদম সিল্কি হয়ে যাবে চুলটা। আর চুলটা কন্ডিশন করার দরকার নেই। আমি কিন্তু চুলে কন্ডিশনার লাগাই না, আমার চুলে কন্ডিশনার স্যুট করে না। তো আমি জাস্ট শ্যাম্পুই করি। তো এইসব ন্যাচারাল জিনিসই আমি লাগাই চুলের কন্ডিশন করার জন্য। আর এটাতে কিন্তু চুল কালো হবে, ঘন হবে, লম্বা হবে। আর বেশ তোমার চুলটাকে কিন্তু মানে ভালো রাখবে আর কি, স্ট্রঙ্গার করতেও হেল্প করবে চুলটাকে। যেহেতু স্লাইমি, তো লাগাতে বেশি কষ্টও নেই, আরামসে লেগে যায়। তো এই যে দেখো আমি লাগিয়ে নিয়েছি, তো এটাকে আমি এরকম 2 ঘন্টার জন্য রেখে দিব, আর তারপরে আমি স্নানটা করে নিব। তো জবা ফুলটা কিন্তু একটু ঠান্ডা হয়, তো যারাদের একটু ঠান্ডার প্রবলেম আছে তারা একটু কম সময় রাখতে হবে, 40 মানে 50 মিনিট এরকম রাখলেও হবে। আর যাদের ঠান্ডার প্রবলেম নেই তারা তো আরামসে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা মাথায় লাগালে না, মাথার থেকে পুরো গরম ভাবটা বেরিয়ে যায়। আমার মাথা খুব গরম, তো আমি এটা লাগাতে খুব দারুণ লাগছে, মানে পুরো মাথার থেকে গরম ভাবটা বেরিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমি স্নান টান করে তারপরে আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দিব বৃহস্পতিবারে। তো চলো, আমি এখন দু একটা কাজ আছে ছোট ছোট, সেগুলো করে নিই। তো এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে যা আছে তোমরা দেখে অবাক হয়ে যাবে। দেখো কি আছে, ট্যাডান, পিৎজা। তো মা বানিয়েছি পিৎজা। তো আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করা হবে, পিৎজা, একদম ইয়াম্মি ইয়াম্মি পিৎজা, একদম ভেজ চিজ পিৎজা বলে বলতে পারো। তো এই পিৎজার রেসিপিটা খুব শিগগিরই তো আমার চ্যানেলে আসতে চলেছে, তোমরাও দেখতে পাবে যে কি করে আমরা বাড়িতে পিৎজা বানিয়ে খাচ্ছি। তো যাই হোক, এটা আমার মা সব মানে কি বলবো এটাকে, টেকনিক বলতে পারো আর কি, মা এসব করছে আর কি। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিব, খুব শিগগিরই দেখতে পাবে আমার চ্যানেলে। তো চলো ব্রেকফাস্টটা ফটাফট করে, না পিৎজা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে ব্রেকফাস্ট করে এই যে ফ্রিজটাকে পুরো একদম ক্লিন করে নিয়েছি, কারণ পুজো টুজো হয়েছিল, তো প্রসাদ টোসাদ ছিল তো অনেক কিছু। তো সেই জন্য একদম পুরো ক্লিন চাকাচাক হয়ে গেছে একদম ফ্রিজটা। তো আমার এই যে পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো, আর এত ফুল আজকে ছিল, মানে পুরো আসন টাসন একদম পুরো ভরে গেছে, ফুলে ফুল হয়ে গেছে। তো এই যে
ছোলার ডাল বানানো হবে আজকে। তো ছোলার ডাল বানানোর জন্য এখানে ছোট ছোট করে আলুগুলি কেটে নেওয়া হয়েছে, তার মানে আলু দিয়ে ছোলার ডাল বানানো হবে। তো নিরামিষ দিনে তোমরা এইভাবে ছোলার ডাল বানিয়ে নিতে পারো। তো ছোট ছোট করে দেখো সাইজটা এরকম কিউব সাইজ করে কেটে নেওয়া হয়েছে আলুটা। এখানে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, একদম ড্রাই, মানে ড্রাই ড্রাই করে সেদ্ধ করা হয়েছে, খুব বেশি কিন্তু জল দেয়নি। পরিমাণ মতো জল দেওয়া হয়েছে যাতে সেদ্ধ হয়ে যাবে, আবার খুব বেশি পাতলাও হবে না আর কি, যেহেতু রুটির সঙ্গে বা নিরামিষ দিনে খাওয়ার জন্য ডাল, সেই জন্য। দেখতেই পাচ্ছ ডালটা কিরকম ভাবে সিদ্ধ হয়েছে, জল কিন্তু খুব কম, একদমই নেই বলতে গেলে, গা মাখা জল আছে। তো এইভাবে গোটা গোটা করে কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে, তাহলে বেশি ভালো হয় খেতে। ফোড়নে দিয়ে দেওয়া হলো তেজপাতা, গোটা তেজপাতা, গোটা জিরে, মেথি। তো মশলাটা ভালো মতন দেখো ফ্রাই হয়ে গেছে। এরপরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আলু। আলুটাকে ফ্রাই করতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে নুন সামান্য পরিমাণ আলুটা ভাজার জন্য। দিয়ে দেওয়া হলো হলুদ। তো সেদ্ধ ডালটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন, দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো ছোট চামচের 1 চামচ পরিমাণ, আর দেওয়া হলো হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম পরিমাণ। আলুর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে, অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই ডালটার মধ্যে জল অ্যাড করে দিয়েছে, আর এটাকে আবার গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে বয়েল করার জন্য। যেহেতু কাঁচা সব জল কাঁচা মশলা দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে একবার বয়েল করে নিতে হবে। আর এখানে আলুটা সেদ্ধ হচ্ছে, জল দিয়ে দেওয়া হয়েছে। তো ভাজতে ভাজতে তো প্রায় 40% সেদ্ধ হয়ে গেছিল, এবার জল দেওয়াতে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আলুটা। ডালের মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য চিনি, আলুতে অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য ভাজা মশলা। তো অ্যাড করে দেওয়া হলো ক্রাশ করে রাখা আদা। এই আদার থেকে ডালের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে। তো এদিকে দেখো ডালটা বয়েল হচ্ছে এই যে, আর এখানে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডালটাকে আলুর মধ্যে ঢেলে দেওয়া হলো। তো এই দেখো ডালটা কিন্তু এরকম পুরো গোটা গোটায় থাকবে। এইভাবে গোটা গোটা করে ডাল রান্না করলে কিন্তু খুব বেশি মানে টেস্টি হয়। আর এটা রুটি, পরোটা বা লুচি বা ভাতের সঙ্গেও বা ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গে কিন্তু তোমরা খেতে পারবে। আর যেহেতু আলু দিয়ে রান্না করা হয়েছে, তো অন্য কোনো সবজি না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ডাল দিয়েই কিন্তু সুন্দর করে খাওয়া যাবে। তো যখন একদম হাতে কম সময় থাকবে, তখন এরকম ভাবে একবারে ডাল বানিয়ে নিলেই কিন্তু আহ একটা ভালো রেসিপি হয়ে যাবে, প্লাস তোমার অন্য আর কোনো সবজি রান্না করার দরকার হবে না। তো এখন এখানে আহ ডাল আর আলুটা একসঙ্গে এটা কিছুক্ষণ ঘন হয়ে আসবে, মানে কিছুক্ষণ জাল দিতে হবে, তারপর এটা ঘন হয়ে আসবে। তো দিয়ে দেওয়া হলো সামান্য এলাচি পাউডার। ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর অল্প সময় পরে কিন্তু ডালটা পুরো হয়ে যাবে। নামানোর আগে
দিয়ে দেওয়া হচ্ছে ঘি। তোমরা নিরামিষ দিনে এইভাবে কিন্তু ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। নিরামিষ বলে না, এভাবে নিরামিষ করে তোমরা ডাল রান্না করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে আর খুব টেস্টিও হবে। আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের এইভাবে। আর তোমরা মানে বানিয়েছিলে না নাই, বা ফটো আমাকে পাঠাতে পারো কমেন্টে বানিয়ে। দুর্দান্ত একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসছে কিন্তু। তো তো দেখো ডালটা পুরো ভালো সুন্দর করে ঘন হয়ে এসছে। এই যে এখন আমি এটাকে অফ করে দিব, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে, যেহেতু আলু আছে। আলুটা অনেকটা পরিমাণ ডালটাকে টেনে নেবে জলটাকে। আমি সিফটটাকে অফ করে দেব। ডাল কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ডালের ফাইনাল লুক দেখো। এই দেখো গাছের মধ্যে মরিচ লেগেছে কিরকম, পুরো ভরে গেছে একদম মরিচে। এই যে পুরো গাছে ভরে গেছে। আর গাছটা কিন্তু এই যে এইটুকুনি এইটুকুনি গাছ দেখো, পুরো মরিচগুলি একদম পুরো ঝুলে আছে লঙ্কাগুলি। আর এখান থেকে খাওয়া হয় আমাদের লঙ্কা নিয়ে নিয়ে। তো কিরকম মরিচ লেগেছে বাপরে। তো লাঞ্চের পর এই যে এসে একটু বসেছি। আর মানে বিছানা টিছানা এতটা গরম হয়ে আছে না, তো মানে শুতেও ইচ্ছা করছে না। বাট আর খাওয়া দাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে শুতেও নেই, এটা খুব খারাপ একটা হ্যাবিট। একটু বসতে হয়, বা যে কোনো যদি কাজ থাকে কাজগুলি করে নিয়ে তারপরে বিছানায় একটু শুতে হয় আর কি, কমসে কম আধা ঘন্টা খানিক পর আর কি। তো সেটাই করবো আমি, এখানে একটু ফ্যানের নিচে বসেছি। আর আমি সকালবেলা জবা ফুলের রস লাগিয়েছিলাম, দেখো চুলটা বহুত স্মুথ হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে। কিন্তু চুলটা আমার এখনো ভেজা আছে ভিতর সাইডটা, কারণ আমি চুলটাকে বেঁধেই পুজো টুজোর কাজগুলি করছিলাম, কারণ চুল খুলে তো গরমে আর পুজোর কাজ করা যায় না। তো সেই জন্য ভিজাই আছে। শুলে একটু পরে যখন শুবো তখন ঠিক হয়ে যাবে আর কি, মানে শুকিয়ে যাবে আর কি। তো বহুত বেশি সিল্কি হয়ে গেছে আর একদম ম্যানেজেবল হয়ে গেছে, কিন্তু চুলটা অনেক বেশি সফট হয়ে গেছে, আমি হাত দিয়েই বুঝতে পারছি আর কি। তো আমি এরকম ঘরের কাজ করতেও খুব ভালোবাসি। আবার নিজের ছোট ছোট কিছুগুলি মানে যত্ন, যেগুলি একটু স্কিনের হোক চুলের হোক, এইসব করতে কিন্তু আমি খুব ভালোবাসি আর কি। আর সেরকমই আমি ভালোবাসি বাইরে গিয়ে জব করতে আর টাকা ইনকাম করতে। সেটাও আমার একটা খুব পছন্দের কাজ। আমি নিজে টাকা ইনকাম করব, নিজের জন্য খরচা করব, নিজের স্বাধীনতা থাকবে আর কি সেখানে, এটা আমি খুব ভালোবাসি। আমার যেটা মন চাইবে আমি সেটাই করবো, আমার সেই টাকাটা দিয়ে আর কি। সব এখানে কারো কিছু বলার থাকবে না। তো কথায় আছে না যে যে রাধে সে চুলো বাঁধে আর কি। তো সেরকম ধরনের আমি হতে চাই। সব ধরনের কাজ আমি ভাবি যে আমি করতে পারবো, আর আমি করিও সেগুলি। যেরকম ঘরের কাজ আমি যেভাবে সামলাই, পাশাপাশি আমি নিজের স্কিন, নিজের চুল, মানে নিজের কেয়ারটাও আমি সেভাবেই করি। আবার পাশাপাশি আমি বাইরে গিয়ে জবও করি। তো আর এটাও যে আমি যে ব্লগ করছি, এটাও কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস, যার জন্য আমি হাজার কষ্ট হওয়ার পরেও আমি ব্লগটাকে শুরু করেছি, ইউটিউব ব্লগটাকে। ছোট ছোট করে ব্লগ বানাচ্ছি, যদিও বা বেশি বড় ব্লগ করতে পারছি না। তবুও এটা আমার খুব পছন্দের জিনিস, এটা করলে না আমার মনটা বেশ ভালো লাগে, তোমাদের সঙ্গে কানেক্ট করে আমার খুব মনটা ভালো লাগে। আহ, কখনো যদি মন খারাপও লাগে, ব্লগ করতে করতে মনটা ভালো হয়ে যায় আর কি। সেই জন্য আমার ব্লগ করা। কতটা কি সাবস্ক্রাইবার বাড়লো কি না বাড়লো, কতটা কি ভিউ হচ্ছে না হচ্ছে, এখন আমি সেগুলোই তো কোনো ধ্যান দিচ্ছি না। কারণ জাস্ট আমি করতে লাগে করছি, ভাবছি যে কর্মটা তো করে যাই, পরে দেখা যাবে, ফলটা পরে নেই দেখে নেবো আর কি। তো সেটাই আর কি। তো হ্যাঁ, আম, আমরা মেয়েরা সব কিছুই পারি করতে, সেটা তো ঠিকই। সেই জন্যই বলে যে যে রাধে সে চুলো বাঁধে। আর সব কিছুকে আমরা সামলাতেও পারি, ঘর সংসার বাইরের কাজকর্ম সব কিছু আমরা একলা সামলে নিতে পারি। যাই হোক, বেশি আর জ্ঞান দিব না, বকবক করে ফেললাম হয়তো বেশি। তো আমার শরীরটা আজকে ভালো লাগছে না, তো আমি ব্লগটাকে আর কন্টিনিউ করবো না, কারণ একটু শুবো, তারপরে টিউশন আসবে। তো আর রাত্রে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, কারণ যেহেতু গরম পড়েছে কোনো কিছু সেরকম করতেও ইচ্ছা করে না, প্রচুর প্রচণ্ড বেশি গরম পড়ে গেছে মানে বর্তমান। তো যাই হোক, ব্লগটাকে আমি এখানেই রেখে দিব। আশা করছি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।